নমস্কার, আমি অমিত। আজ এলাহাবাদ হাইকোর্ট একটি ধর্ষণের মামলায় এক অভিযুক্তকে জামিন দিয়েছে। জামিন দেওয়াটা খবর নয়, খবরটা হচ্ছে জামিন দিতে গিয়ে বিচারপতি নির্যাতিতা বা নিগৃহীতা তাকেই দোষারোপ করেছেন। আদালতের বক্তব্য, যে ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ী, তিনি সমস্যাটিকে নিজে ডেকে এনেছেন নিজের জীবনে। তিনি যে আচার আচরণ করেছেন তাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। বিচারপতির এই মন্তব্য নিয়ে আবার বিতর্কে ঝড় উঠতে পারে, কিন্তু ঘটনাটা এখানে একটু খুলে বলা দরকার। যে তরুণীর সঙ্গে ঘটনা, তিনি নয়ডার একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রী। তিনি গত সেপ্টেম্বর মাসে নয়ডারই একটি বারে যান বান্ধবীদের সঙ্গে। পরে তার সঙ্গে এক যুবকের দেখা হয়, তাদের পূর্ব পরিচিত, খুব ঘনিষ্ঠ না হলে পূর্ব পরিচিত। তারা সেখানে ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করার পরে মেয়েটিও ড্রিঙ্ক করে, তার বান্ধবীদের ছেড়ে দেয় এবং সেই যুবকের সঙ্গে রাত প্রায় 3টে অবধি সেই বারে কাটায়। তারপরে যুবকটিও তার সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করে এবং সেই তরুণীর বক্তব্য যে তারপরে যুবকটি তাকে বলে যে রেস্ট নিতে তার বাড়িতে যেতে। তিনিও তার সঙ্গে চলে যান এবং সেই যুবকের বাড়ি নয়ডায়, কিন্তু সেই নয়ডায় না নিয়ে গিয়ে তিনি এক আত্মীয়র বাড়িতে নিয়ে চলে যান এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তিনি ধর্ষণ করেন। পরবর্তীতে তরুণী অভিযোগ জানান থানায় এবং ডিসেম্বর মাসে সেই যুবককে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে। এলাহাবাদ হাইকোর্টে আজকে জামিন মামলায় অভিযুক্ত আইনজীবীও স্বীকার করেন যে হ্যাঁ, সেই তরুণী গিয়েছিলেন, তরুণী এর রেস্ট নেওয়ার জন্য সেই যুবকের সঙ্গে স্বেচ্ছায় গিয়েছিলেন এবং তার বাড়িতে যাওয়ার পরে তার সঙ্গে মিলিত হন যুবক। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এটা কোনো ধর্ষণের ঘটনা নয়, কনসেন্ট নিয়েই যা ঘটনা ঘটেছে। ঠিক এই অবস্থাটাকেই বিচারপতি বলেছেন যে একিউজ করেছেন সেই তরুণীকে। বিচারপতির বক্তব্য যে ঘটনা ঘটেছে এবং ঘটনা পরম্পরা যাতে ঘটেছে তার দায় কিন্তু তাঁরই, অর্থাৎ তরুণীরই। কারণ তরুণী স্বেচ্ছায় সেই পরিস্থিতিটা তৈরি করেছেন। ফলে এইবারে এটা নিয়ে বিতর্ক হবে, বিতর্ক কতটা হবে সেটা সময় বলবে। আপাতত ঘটনাটা শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।